স্ত্রী যখন গর্ভবতী হয় তখন প্রত্যেক ঘরের মধ্যে সবাইকে এটা খেয়াল রাখা উচিত, সেই গর্ভবতী স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে নেই, গর্ভবতী স্ত্রীকে নিয়ে কোনো নিন্দা করতে নেই, গর্ভবতী স্ত্রীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে নেই। তাহলে কি হবে, সে যা চিন্তন করবে তার সন্তানের মধ্যেও কিন্তু সেই দোষগুলো আসবে। তার জন্য যত পারবে তত গৃহের মধ্যে সৎসঙ্গ, হরিনাম সংকীর্তন, সবসময় সৎ ব্যবহার, সুন্দর পরিবেশ বানিয়ে রাখতে হয়। এটা হলো নিয়ম। গর্ভবতী স্ত্রী সে যদি পারে তাহলে ব্রত উপবাস করবে, আর যদি কোনো কারণে সে যদি উপবাস করতে না পারে তাহলে কিন্তু তার কোনো পাপ হবে না, দোষ হবে না। গর্ভবতী স্ত্রী যদি কোনো কারণে একাদশী না করতে পারলো তাতে কিন্তু কোনো পাপ হবে না, কিন্তু চেষ্টা করা উচিত যদি একাদশী করা যায়। প্রেম সে বলো। কিন্তু গর্ভবতীর জন্য ছাড় রয়েছে, কিন্তু গর্ভবতী স্ত্রীকে কিছু জিনিস মানতে হয়, যেরকম গ্রহণ। গ্রহণ হলে গ্রহণের সময় সে সময় কোনো বস্তু গ্রহণ করতে নেই, অন্তত গর্ভবতী স্ত্রীকে গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গ্রহণ হচ্ছে, গ্রহণের সময় কোনো কাটাকাটি করবে না, গ্রহণের সময় কোনো নখ কাটবে না, গ্রহণের সময় চুল কাটবে না। খুব মন দিয়ে শুনবে। কিন্তু গ্রহণের সময় সবজি আমানিয়া করবে না। গ্রহণের সময় যদি শরীর কোথাও কাটলো, গর্ভবতী স্ত্রীর জন্য যদি এরকম কোনো দুর্দশা হলো, তাহলে কি হবে, সেই গর্ভে যে সন্তান হবে সে বিকলাঙ্গ হবে। কি হবে, জোরে বলো? বিকলাঙ্গ হবে, অঙ্গহীন হবে। এটা একদম 100% গ্যারান্টি। তার জন্য গ্রহণের সময় গর্ভবতী স্ত্রীকে অনেক সাবধানে থাকা উচিত। সামনেই তো গ্রহণ আসছে, তাই না? জানা আছে তো? খুব মন দিয়ে শুনবে। আমাকে আজকে অনেকেই জিজ্ঞাসা করছিল, মহারাজজি এবার তো পাঠের শেষের দিন গ্রহণ, তা গ্রহণের মধ্যে কিভাবে কি করতে হবে? সবাই খুব ভালো করে মন দিয়ে শোনো আর ভালো করে জেনেও রাখো। এই পাঠের মধ্যে আমাদের আগে পড়বে একাদশী। আজকে হলো 25 তারিখ, 26, তারপরে হলো 27 তারিখে একাদশী, 27শে ফেব্রুয়ারি হলো একাদশী, তাই তো? এটাকে আমলকি একাদশীও বলা হয়। কি বলা হয়? আমলকি একাদশী বা পাপ মোচনী একাদশী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা এইবার একাদশী কবে পড়েছে? 27শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকে তো হলো বুধবার, মানে কালকে বৃহস্পতিবার, পরশুদিন একাদশী। যারা লাইভ শ্রবণ করছে তারাও খুব মন দিয়ে শুনবে। একাদশী হলো শুক্রবারে, 27শে ফেব্রুয়ারি, ফাল্গুন মাসের 14 তারিখ আমলকি একাদশী। আর তার পরের দিন হলো দ্বাদশী। দ্বাদশীর দিন পারণ কখন করবে এটাও ভালো করে জেনে নাও। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর থেকে নিয়ে 9:55 পর্যন্ত পারণের সময়। বাংলায় সূর্যোদয় 6টা বা 6:05 হয়। সূর্যোদয় হয়ে গেল, তারপরে পারণের সময় 9:55 পর্যন্ত। 9:55 মধ্যেই কিন্তু পারণ করে নেবে শনিবারে। প্রেম সে বলো, মনে থাকবে তো? এই একাদশীটা খুব উত্তম একাদশী। এই একাদশী যে জীব শ্রদ্ধাযুক্ত সহকারে করে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। আর তারপরে আসছে আমাদের পূর্ণিমা। তারপরে আসছে কি? পূর্ণিমা। কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা, বা যেটাকে আমরা গৌর পূর্ণিমা বলি। এই পূর্ণিমার দিন, এই ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতেই কিন্তু শ্রী গৌর হরি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভুর জয়ন্তী। যেরকম কৃষ্ণ জন্মোৎসব, তদ্রূপ হলো সেই দিন গৌর জন্মোৎসব। আর দেখুন বিশেষ সংযোগ, এই যে গৌর পূর্ণিমা
আমাদের পাঠের শেষ দিন পড়ছে, তাই তো? মানে মার্চ মাসের 3 তারিখে মঙ্গলবার, সেদিন পড়ছে পূর্ণিমা, আর সেদিনই গ্রহণ। আর বিশেষ সংযোগ দেখুন, যেই দিন স্বয়ং ভগবান শ্রী গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন, মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছেন সেই দিনও কিন্তু এই গ্রহণ ছিল, তাই তো? সেই দিনও চন্দ্রগ্রহণ ছিল, আর এইবারও কিন্তু গৌর পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ আছে। 540 বছর পরে এই সংযোগ আসছে। কত বছর পরে? 540 বছর পরে। এই 540 বছর পরে এই সংযোগ আসছে যে গৌর পূর্ণিমার দিন গ্রহণ। আর গ্রহণও কি? সেই সন্ধ্যাবেলায়। গ্রহণের সময়টা কি থাকবে এটাও ভালো করে সবাই জেনে নাও, ভালো করে শুনে নাও। দুপুর বেলায় 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। দুপুরে 3:20 থেকে আর সন্ধ্যাবেলায় 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। আর তার আগে সকালবেলায় সূতক আরম্ভ হয়ে যাবে 6:20। কটার সময়? 6:20 সূতক আরম্ভ হয়ে যাবে। তা যারা যারা ভগবত সেবা করবে তারা 6:15 আগেই ভগবত সেবা ইত্যাদি করে ভগবানকে শয়ন দিয়ে দেবেন। সেদিন ঠাকুরের দর্শন হবে না দিনভর, মন্দির বন্ধ থাকবে। খুব মন দিয়ে শুনবে, যাদের যাদের ঘরে ঠাকুর আছে বা মন্দির আছে তারা কিভাবে সেবা করবে গ্রহণের দিন, আর কি কি করবে বলে দেবো। খুব ভালো করে শুনে নাও, যারা লাইভ শুনছো তারাও শুনে নাও। গ্রহণ হলো 3 মার্চ মঙ্গলবার। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিন যাদের ঘরে বিগ্রহ সেবা আছে সকালবেলায় উঠে আগে মঙ্গলা করে নেবে। 3:30-4টের সময় মঙ্গলা করে নেবে। মঙ্গলা করে মঙ্গলা ভোগ দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের শৃঙ্গার করবে, শৃঙ্গার আরতি করবে। শৃঙ্গার আরতি করে এবার ঠাকুরকে যাদের অন্নভোগ দেওয়া হয় অন্নভোগটা দিয়ে নেবে। অন্নভোগ দিয়ে তারপরে মধ্যাহ্ন ভোগের আরতি করে দেবে। যেহেতু মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না, তো মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না বলে সেটাকে ঠাকুরের শয়ন দেওয়ার আগেই কিন্তু এই সেবাগুলোকে কমপ্লিট করে তারপরেই মন্দির বন্ধ করবে এবং ঠাকুরকে শয়ন দেবে। তো মঙ্গলা আরতি হলো, মঙ্গলা ভোগ হলো, শৃঙ্গার হলো। শৃঙ্গারের পরে এবার মধ্যাহ্ন ভোগের সেই ভোগটাও দিয়ে দেবে। ভোগটা দিয়ে তারপরে ভোগ আরতি করে দেবে। 6টা বা 6:10 মধ্যে ভোগ আরতি করে দিয়ে ঠাকুর বিশ্রাম দিয়ে দিলে ঠাকুর বিশ্রামে চলে গেল। এবার সূতক আরম্ভ হলো। সূতকের মধ্যে আপনারা যে ঠাকুরের প্রসাদ ইত্যাদি গ্রহণ করবেন, খাওয়া দাওয়া করবেন, করে নেবেন। গ্রহণের মধ্যে কেউ খাবেন না। 3:20 গ্রহণ আরম্ভ, তার মানে 3টে থেকে খাওয়া বন্ধ। 3টে থেকে খাওয়া বন্ধ। 6:48 পর্যন্ত গ্রহণ আছে, তার মানে 7টা পর্যন্ত। বিকেল 3টে থেকে নিয়ে 7টা পর্যন্ত এই 4 ঘন্টা কিছু খাওয়া চলবে না। গ্রহণের মধ্যে কিচ্ছু খেতে নেই। খুব মন দিয়ে শুনবে। শুধু অসুস্থ যদি কেউ থাকে, একমাত্র অসুস্থ ব্যক্তির জন্য ছাড় আছে। আর গর্ভবতী স্ত্রী যদি হয় তাহলে সে শুধুমাত্র জলপান করতে পারে, অন্যান্য কোনো বস্তু কিন্তু গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গ্রহণের সময় কোনো রন্ধন করবেন না, রান্না করবে না। গ্রহণের সময় সবজি আমানিয়া করবে না। গ্রহণের সময় কেউ ক্ষৌর কর্ম করবে না। গ্রহণের সময় নখ কাটবে না, চুল কাটবে না। গ্রহণের সময় কাপড় কাচবে না। তাহলে গ্রহণের সময় কি করবে? যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ বসে শুধু জপ করবে, হরিনাম করবে। আর এইবারের যে গ্রহণ, এই গ্রহণের অনেক মহিমা আছে। 540 বছর পরে এই গ্রহণ পড়েছে, কিন্তু এই গ্রহণের মধ্যে যত পারবে তত হরিনাম করবে। কেন? এই সংযোগেই কিন্তু গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন। যত পারবে তত নাম করবে, জপ করবে, আর যত পারবে তত পাঠ করবে, ভাগবত পড়বে। যারা যারা লাইভ শুনছেন সবাইকে বলছি। আর গ্রহণের মধ্যে খুব করে দান করবে। দানেরও অনেক মহিমা মনে রাখবে। গোকোটি দানম গ্রহণেষু কাশী। গ্রহণের মধ্যে দানের অনেক মহিমা রয়েছে। যে যা পারবে
সেই দান গ্রহণের মধ্যে করবে। গ্রহণ চলাকালীন দানের অত্যন্ত মহিমা, প্রেম সে বলো। আর জপ করবে। আর আমাদের প্রতিদিন যে পাঠের সময় আছে, প্রতিদিন পাঠের সময় হলো 6টা থেকে 10টা, মনে থাকবে তো? পাঠের সময় কি আছে আমাদের? বিকেল 6টা থেকে রাত্রি 10টা। কিন্তু আমাদের শেষের দিন, গ্রহণের দিন পাঠের সময় থাকবে বিকেল 3টে থেকে 7টা। কত বড় সৌভাগ্য! এদিকে গ্রহণ চলবে আর এদিকে আমাদের হরিনাম চলবে। কোনো কাজ নেই, বসে বসে আমরা শুধু পাঠ শুনবো। আমাকে যখন কমিটি বলল যে মহারাজজি গ্রহণের দিন, গ্রহণের সময় কি হবে, আমি বললাম সেই দিন গ্রহণের সময় পাঠ হবে। এর থেকে বড় আর সৌভাগ্য কি হতে পারে যে গ্রহণের মধ্যে সবাই বসে আমরা হরিকথা শ্রবণ করব, ভাগবত শ্রবণ। প্রেম সে বলো। আর সেদিন লাস্টের দিন পাঠের সময় কি থাকবে? 3টে থেকে 7টা পর্যন্ত। কোন দিন? গ্রহণের দিন, পাঠের শেষের দিন 3 মার্চ, মনে থাকবে তো? পাঠ শেষ মানে গ্রহণ শেষ, আমাদের পাঠও বিশ্রাম। আর যখনই গ্রহণ ছাড়বে সবাই গিয়ে স্নান টান করবে। স্নান টান করে এবার ঠাকুরের ঘর ধোয়া মোছা এগুলো করবে, করে তারপরে এবার ঠাকুর সেবা ইত্যাদি দেবে, সন্ধ্যা আরতি করবে, তারপরে এবার ঠাকুরকে ভোগ রাখ দেবে, শয়ন আরতি দেবে। এটা হলো নিয়ম। গ্রহণের মধ্যে যদি খাবারের জিনিস থেকে যায় সেগুলোর মধ্যে কুশা দিয়ে দেওয়া উচিত। কি দেওয়া উচিত? কুশ। কিন্তু গ্রহণের মধ্যে খাবারের জিনিস রাখতে নেই। কোনো কারণে যদি এমন কিছু আছে যে ফেলে দিলে সমস্যা হবে, সবাই তো আর অর্থবান নয়, গরিব আছে অনেকে, ঘরে দুধ রাখা আছে, দই রাখা আছে, বা কোনো ছানা রাখা আছে, বা এমন জিনিস নষ্ট হয়ে যাবে, তাহলে কুশ দিয়ে দেবে। কি দেবে? জোরে বলো। কুশ। জল, যে ঘরের মধ্যে যে জলের ট্যাঙ্কি আছে, তা জলটা যেন অপবিত্র না হয়, গ্রহণের সময় সেই জল ট্যাঙ্কির মধ্যে একটু কুশ দিয়ে দেবে। কি দিয়ে দেবে? কুশ। তাহলে আর তার মধ্যে কোনো দোষ হবে না। প্রেম সে বলো। এই প্রকার গ্রহণের দিন সবাই গ্রহণ পালন করবে। আর তারপরের দিন এবার সবাই হোলি খেলবে, খুব করে আনন্দ করবে। আর গৌর পূর্ণিমার দিন যারা যারা ব্রত করেন, যারা গৌর পূর্ণিমা ব্রত করেন সেদিন ব্রত হবে। কোন দিন ব্রত হবে? 3 তারিখে, মনে থাকবে তো? গৌর পূর্ণিমা ব্রত হবে 3 তারিখে, গ্রহণের দিন। সেদিন যারা ব্রত করবেন তারা শুধু ফলাহার করবেন, আর পরের দিন পারণ হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। পারণের সময় কি থাকবে? সূর্যোদয় থেকে নিয়ে 9:54 মধ্যে পারণ হবে। গৌর পূর্ণিমা ব্রতের পারণ, মনে থাকবে? প্রেম সে বলো।